ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে হচ্ছে ক্লাস 6-এ তোমাদের যে লেসনটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, আই উইল গো উইথ মাই ফাদার আর প্লাউইং, তার হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাস। ওকে, সো অ্যাক্টিভিটি ক্লাসটা দেখি চলো। অ্যাক্টিভিটি 1 কি বলা হচ্ছে? দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লাউইং। তাহলে নিশ্চয়ই এটা কী হবে? টু দ্য ফিল্ড ফর প্লাউইং। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, the child will sing to the horse along with the lark. Okay, along with the lark is your correct answer. The father sings the seed song while reaping, sowing and harvesting. Seed song যদি থাকবে সেটা হয়ে যাবে sowing. Okay, reaping will be done by the father when the field is red, green or brown. So it's your brown. Next, activity 2, complete the following sentence with information from the text. So first যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, রাইট? সো এখানে কি কি উত্তর হবে? এখানে আমরা 3-4টে উত্তর আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে দ্য রুকস দেখতে পাবো, দ্য রুকস আসবে, তারপর আসবে দ্য ক্রোজ, ওকে, অ্যান্ড দ্য সিগলস। এটা দ্য প্লাইং সং উইল কি হবে? দ্যাট ব্লেজ দ্য ক্লিভিং সেয়ার, রাইট? এটা হবে কারেক্ট আনসার। উইল ব্লেসেস দ্য ক্লিভিং সেয়ার, এটা কারেক্ট আনসার। দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার ফর সোয়িং। Okay, so the child will go with his father. It's the correct answer. Next, the reapers are tan-faced because the rain in the heat of the sun. Because বা এটা বলতে পারো they are in the heat of the sun. This is the correct answer. Next, answer the following question. Why will the father and the child sing while plowing, sowing and reaping? দেখো এটা খুব কোশ্চেনটা ভালো করে ফলো করো, যে কেন বাবা এবং তার ছেলে তারা গান গেয়েছিল যখন প্লাইং করেছিল, যখন সোয়িং করেছিল, মানে কি যখন চাষ হচ্ছিল, চাষ বোনা হচ্ছিল, তারপর মানে বীজ বপন করা হচ্ছিল এবং কাটা হচ্ছিল, সেই সময় তারা গান গাইছিল কেন? কারণ দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং হোয়াইল প্লাইং, সোয়িং অ্যান্ড রিপিং বিকজ অনলি মিউজিক ক্যান মেক ইউ ফরগেট এভরিথিং। একমাত্র গান সব কিছু তোমাকে ভুলিয়ে দিতে পারে। দেখো এই যে কষ্ট যা কিছু হচ্ছে, ধরো আমরা কষ্টের মধ্যে আছি, তা একমাত্র মিউজিক ক্যান মেক ইউ ফরগেট এভরিথিং, অ্যান্ড মিউজিক কামস আউট ইন এভরি ক্রিয়েশন অফ নেচার। এবং যে কোনো প্রকৃতির যে একটা যখন ক্রিয়েশন করছো, তুমি কোনো সৃষ্টি করছো, সেখান থেকে কিন্তু গানের সৃষ্টি হয়, তার জন্যই কিন্তু তারা গানটা গাইছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফ্লকিংকে হচ্ছে রুকস, ক্রোউজ অ্যান্ড সিগলস। ব্লকিং রুকস, ক্রোউজ অ্যান্ড স্টার্লিংস। সিঙ্গিং লার্ক, ফিঞ্চ অ্যান্ড রেন। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, অ্যাক্টিভিটি 5, এখানে কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে অনেকগুলো। হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং? 3টে স্টেজের কথা বলা হয়েছে এখানে ফার্মিংয়ের, সেগুলো কী কী? তো ফার্স্ট স্টেজটা কী ছিল? দ্য 3 স্টেজ অফ ফার্মিং আর একটা ফার্স্ট স্টেজ ছিল প্লাইং, দেন সোয়িং অ্যান্ড দেন রিপিং। সো দিস ইজ ইউর 1, দিস ইজ নাম্বার 2 অ্যান্ড দিস ইজ ইউর নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং? দেখো আমার যে ক্লাসটা তোমাদের আমি এক্সপ্লেনেশনটা করেছিলাম, সেখানে শুরুতেই যখন আমি কবিতাটা শুরু করেছিলাম, তার আগে এটার সম্বন্ধে ডিটেলস একটা আলোচনা করে দিয়েছিলাম। যারা আমার আগের ক্লাসটা দেখোনি বা এক্সপ্লেনেশন ক্লাসটা দেখোনি, এই যে ডান দিকে একটা আই বাটন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছ আই বাটনটা ক্লিক করলে আগের ক্লাসটা তোমরা শো করতে পারবে বা দেখতে পারবে, সেখানে এটা সম্বন্ধে ডিটেলস আমি আলোচনা করে ফেলেছিলাম। সো দ্য 3 ডিফারেন্ট কালার অফ দ্য ফিল্ড আর গ্রিন হচ্ছে প্লাউইং, রেড হচ্ছে সোয়িং অ্যান্ড ব্রাউন হচ্ছে রিপিং। নেক্সট, হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো? না, দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং দ্যাট ইজ ফাদার সিংস। At what stage of farming is the সাইদি required? সাইদি মানে কি? কাস্তে। কাস্তে কখন দরকার পড়ে? না ধান কাটার সময়।
So at the stage of reaping the crops, scythe is required. এটা হচ্ছে উত্তর। অ্যাক্টিভিটি 6 এ এটা তোমাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে করতে বলা হয়েছে। উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড আ পিকনিক। I played with a slide and had a chocolate. Then we took a walk, right? Activity 6b টা কি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আমরা এখানে টাইপস অফ সেন্টেন্স, মেনলি এখানে যেটা করা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, কোনটা কি সেন্টেন্স এটা বলার জন্য এখানে। ওকে, সো ক্যান ইউ গো দেয়ার, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ফান দে হ্যাড, দেখো এখানে একটা এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে, সো ইটস এক্সক্লেমেটরি সেন্টেন্স। সি ওয়াজ নট ওয়েল, ইটস অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পজিটিভ। নেক্সট হচ্ছে সিট ডাউন, এটা ইম্পারেটিভ, রাইট, এটা হচ্ছে ইম্পারেটিভ, তার মানে হচ্ছে অর্ডার। ইম্পারেটিভ তিনটে ভাগ হয়, একটা অর্ডার, একটা রিকোয়েস্ট, একটা অ্যাডভাইস, সো ইটস অর্ডার। ফাইন্ড দ্য সিনোনিম, এটা কোনটা কার সিনোনিম এখানে বলা হয়েছে। গ্যাদারিং ইন এ গ্রুপ, ফ্লকিং, নট ফুলিশ, ওয়াইজ, পার্সন হু প্ল্যান্ট সিডস, সোয়ার, এটা ফার্মার হবে এটা, সরি। থিং ইউজ টু রিপ কর্ন, এটা হচ্ছে সাইড, মানে যেটা দিয়ে কাটা হয়। ক্লিয়ার। ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য অপোজিট ইন কলাম বি। পেশেন্ট, পেশেন্ট কী হবে, ইমপেশেন্ট। ওয়াইজ, ওয়াইজ অবশ্যই কী হবে, আনওয়াইজ। স্লো, ফাস্ট, অ্যান্ড জয়, সরব। দিস ইজ ইয়োর কারেক্ট আনসার। এবার অ্যাক্টিভিটি 8a, এখানে তোমাকে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সানস, asks them to dig up treasure stored in the field. Sons dig up field but find no treasure. Farmer asks them to sow seeds. A rich harvest. Sons understand the value of the hard work. এই হচ্ছে টোটাল আমাদের পিকচারটা। এবার এখান থেকে তোমাকে স্টোরিটা লিখতে বলা হয়েছে। তাহলে আমি কীভাবে লিখছি দেখো, খুব সিম্পলভাবে লেখা হয়েছে। A long time ago, an old farmer along with his sons lived in a village. His sons were very lazy. The old man wanted to teach a lesson to his sons. He called his sons and told them that if they dig up that field, they could find treasure from it. For getting up a treasure, the lazy sons dug up the field, but there was no treasure. The sons were very annoyed with their father, but the old man asked them to sow seeds on that ploughing field. After a few days, all crops were reaped. They were able to earn a lot of money from that land. At last, the sons understood the value of hard work. Okay? এখানে কি হচ্ছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে তোমার ফেভারিট সিজন নিয়ে। এখানে কিছু পয়েন্টস দিয়েছি, নেম অফ দ্য সিজন, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ভেজিটেবলস, ফেস্টিভ্যালস, হোয়াই ইউ এনজয় ইট। সেখানে অ্যামং দ্য টপ 4 মেজর সিজনস ইন ইন্ডিয়া, আই লাভ দ্য স্প্রিং। কী করা হচ্ছে, সে ধরো তুমি স্প্রিং পছন্দ করছো। March, April and May is the 3 main months of this season. There are few reasons that are why I love this season. Personally, I hate winter seasons and spring comes right after winter with the summer breeze. Trees get new leaves at this time. Flowers start to grow and become prettier. In this season, there is a little major celebration in my palace. I love to see the color of flowers and leaf at this time. You'll find everything is looking really fresh and beautiful in this season, because they get a new look. And celebration, কি celebration করি আমরা, হোলি। Okay, so Holi is also celebrated in this season. Okay, so এই হচ্ছে তোমাদের টোটাল অ্যাক্টিভিটি ক্লাস। এখানেই শেষ, খুব তাড়াতাড়ি শেষ করা হয়েছে এটা, এবং তোমরা অতি অবশ্যই এটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, লাইক দেবে, এবং যারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, সো থ্যাংক ইউ।